আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহারুল ইসলাম। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে অ্যামাজন S3 কে আপনি আপনার যে কোনো পিএইচপি স্ক্রিপ্টের সাথে ইন্টিগ্রেশন করতে পারেন। যেমন আপনি চাচ্ছেন যে ফেসবুকের মতো একটি ওয়েবসাইট তৈরি করতে, যেখানে চাচ্ছেন যে আপনার ইউজাররা যেন আনলিমিটেড ফাইল বা ভিডিও ফাইল আপলোড করতে পারুক, অথবা যদি আপনি চান মিডিয়া ফায়ারের মতো একটি ওয়েবসাইট তৈরি করতে এবং সেখানে ফাইল আপলোড করার যে সিস্টেমগুলো এগুলো যেন আপনার আনলিমিটেডভাবে আপলোড করতে পারেন। নর্মাল শেয়ার হোস্টিংগুলোতে বা নর্মাল যে রেগুলার হোস্টিংগুলো রয়েছে ওগুলোর মধ্যে আমাদের লিমিট করা দিয়ে থাকে যে আমরা নির্দিষ্ট পরিমাণ স্পেস আমরা পাবো, আনলিমিটেড জিবি আমরা পাবো না। তো এর জন্য আমরা অ্যামাজন S3 আমরা ইউজ করতে পারি। অ্যামাজন S3, তারপর ডিজিটাল ওশান, ওয়াসাবি সহ আরও অনেক অনেক সার্ভিস রয়েছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে অ্যামাজন S3টা আপনি যে কোনো পিএইচপি স্ক্রিপ্টে বসাতে পারবেন। যেমন আমরা যদি এই পিএইচপি স্ক্রিপ্টটি দেখি ফাইল বব, তো এখানে আমরা দেখতে পাচ্ছি S3 অ্যাক্সেস কি আইডি, সিক্রেট অ্যাক্সেস কি এবং S3 ডিফল্ট রিজন। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের কমন রয়েছে S3 বাকেট সহ। তো এই কমন জিনিসগুলোই আপনি প্রত্যেকটি স্ক্রিপ্টের মধ্যে আপনি কনফিগার করতে গেলে আপনি পাবেন। যেমন ওপেনএআই ডাভিনসি নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি অলরেডি। তো এখানে আমরা যদি দেখি, এখানে AWS অ্যাক্সেস কি রয়েছে, সিক্রেট কি, তারপর S3 বাকেট নেম, তারপর রিজন। এখানে দেখুন প্রত্যেকটি জিনিস কিন্তু কমন। তো এই ভিডিওর মাধ্যমে আপনি যদি এটি জেনে যান যে এগুলো কিভাবে পাবেন এবং কিভাবে ক্রিয়েট করবেন, তাহলে আপনি প্রত্যেকটি স্ক্রিপ্টে আপনি এই জিনিসগুলো অ্যাড করে ফেলতে পারবেন। যেমন আমার ওন্ডার নিয়েও একটি পিএইচপি স্ক্রিপ্টের ভিডিও টিউটোরিয়াল রয়েছে, আপনারা চাইলে ওটিও দেখে আসতে পারেন ফেসবুকের মতো একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। তো এটির স্টোরেজও কিভাবে অ্যামাজন S3তে ইন্টিগ্রেশন করবেন এটি নিয়ে আজকে আমরা দেখব। আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে দিবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে পেয়ে যান। এই কাজটি আমি এই পিএইচপি স্ক্রিপ্ট দিয়ে করতে যাচ্ছি এবং এটি দিয়ে আমি দেখাচ্ছি। তো এর জন্য আমরা ডাভেন্সি ম্যানেজমেন্টে যাব এই স্ক্রিপ্টের, দেন ডাভেন্সি সেটিংসে যাব। তো আপনিও আপনার স্ক্রিপ্টের ওই অপশনে যাবেন যেখানে অ্যামাজনের এই অপশনগুলো বসানো যায়। তো এই ফিল্ডগুলোর অপশনগুলো পাওয়ার জন্য আমরা ভিজিট করব অ্যামাজনের একটি ওয়েবসাইটে aws.amazon.com। তো অ্যামাজন ওয়েব সার্ভিস যেটিকে বলা যায়, এবং এখান থেকে আপনি সাইন ইন করবেন আপনার অ্যাকাউন্টে, বা যদি কোনো অ্যাকাউন্ট যদি না থেকে থাকে তাহলে এখান থেকে আপনি সাইন আপ করে নেবেন বা ক্রিয়েট নিয়ে অ্যাকাউন্ট ক্লিক করে আপনি ইনফরমেশন দিবেন। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করছি। লগ ইন করার পর আমরা সার্চ বার থেকে সার্চ করব S3 লিখে, কারণ আমরা S3 সার্ভিস তাদের ইউজ করতে যাচ্ছি। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করব S3-র মধ্যে। তারপর ক্রিয়েট বাকেট, আমরা নতুন একটি বাকেট ক্রিয়েট করব। তো এখানে একটি ইউনিক একটি নেম দিবেন, যেমন আমাদের ডোমেন নেম হয়ে থাকে। তো ইউনিক একটি নেম আমি এখানে দিলাম আমার মতো করে। দেন এখান থেকে সার্ভার রিজন সিলেক্ট করবেন। তো ডিফল্ট যেটি আছে আমি এটি রাখলাম। তারপর এখান থেকে ACLI সিলেক্ট করলাম, তারপরে স্ক্রল করে আপনি এখান থেকে চেকমার্কটি উঠিয়ে দিবেন। তারপর এখানে এসে আপনি চেক করবেন একদম নিচে, তারপর আরেকটু নিচে যাবেন, গিয়ে এখানে এই বাটনটিতে ক্লিক করবেন ক্রিয়েট বাকেট। তো বাকেটটি আমাদের ক্রিয়েট হয়ে গেল। তারপর আমরা দেখতে পাচ্ছি বাকেট নেম, এখান থেকে আমরা এটি কপি করলাম। দেন বাকেট নেমটি আমরা এখানে এই ফিল্ডে পেস্ট করে দিব, তো বাকেট নেমের জায়গায়। তারপর আমরা সেট রিজনের একটি অপশন দেখতে পাবো। তো এখান থেকে আপনি আপনার রিজনটি সিলেক্ট করে দিবেন বা পেস্ট করে দিবেন। এই যে দেখুন সেম রিজনটি আমরা এখানে সিলেক্ট করেছি। তো আমরা বাকেটের এখানে আসবো, তারপর এই বাকেটটি ওপেন করব, তারপর আমরা পারমিশনে যাব। তো এখান থেকে আমরা একটু পারমিশন সেট করে দিতে হবে। তো বাকেট পলিসি সেকশনে যাবেন, যাওয়ার পর এখানে সিম্পলি এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আমাদের একটি কোড বসাতে হবে এখানে। তো আমি এই কোডটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখান থেকে কপি করবেন সেমভাবে। কপি করে আপনি এখানে আসবেন, এখানে সিম্পলি আপনি পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি আপনার বাকেটের নেমটি বসিয়ে দিবেন। তো আমরা যে বাকেটটি আমরা একটু আগে কপি করেছিলাম, এখানে দেখুন এই বাকেটের নেমটি আমরা এখান থেকে কপি করে আমরা এখানে এটিতে রিপ্লেস করে দিব। দেন আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। দেন আমরা আমাদের ইউজার নেমের উপরে ক্লিক করে আমরা সিকিউরিটি ক্রিডেনশিয়ালসে যাব। তো এখানে আসার পর আমরা একটু নিচে স্ক্রল করলে অ্যাক্সেস কি নামের একটি সেকশন দেখতে পাবো। তো এখান থেকে আমরা আমাদের অ্যাক্সেস কি ক্রিয়েট করতে হবে। সিম্পলি বাটনটিতে প্রেস করবেন, দেন এখান থেকে এটি চেক মার্ক করে দিবেন, তারপর ক্রিয়েট অ্যাক্সেস কি। তো এখানে দেখুন দুইটি অপশন পেয়ে গেছি আমরা, অ্যাক্সেস কি এবং সিক্রেট কি। অ্যাক্সেস কিটি এখান থেকে কপি করে আপনি অ্যাক্সেস কির জায়গায় পেস্ট করে দিবেন, এবং সেমভাবে সিক্রেট কিটিও আমি এখান থেকে কপি করে পেস্ট করে দিলাম সিক্রেট কির জায়গায়। তো মোটামুটি হয়ে গেল আমাদের। তারপর এখান থেকে আমরা ডিফল্ট স্টোরেজ ফর ইমেজেস আমরা এখান থেকে এটি সিলেক্ট করব অ্যামাজন ওয়েব সার্ভিসেস। তো আপনি স্ক্রিপ্টে যদি এই ধরনের অপশন থাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, দেন এখান থেকে সেভ করে দিবেন এই অপশনটি। তো আপাতত আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা একটু ট্রাই করি ইমেজ জেনারেট করতে। আমি চাচ্ছি যে এই ইমেজগুলো জেনারেট করার পর যেন অটোমেটিক্যালি ইমেজগুলো S3-তে গিয়ে জমা হোক।
তো এখন আমি চেক করে দেখব যে আসলে S3-তে কি এসেছে কিনা। বাকেটটি আমরা একটু ওপেন করে দেখি। তারপর এখানে দেখুন ইমেজ নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেল এবং এখানে আমরা আমাদের ইমেজের ফাইলটি দেখতে পাচ্ছি। তো এটির উপরে ক্লিক করলেও আপনি এখানে ফাইল দেখতে পাবেন বা ফাইলের লোকেশন দেখতে পাবেন। তার মানে আমাদের এটি ঠিকঠাকভাবে কাজ করতেছে। তারপর এখানে কিছু স্ক্রিপ্টের মধ্যে আপনি এই জিনিসটা হয়তো দেখতে পাবেন এক্সট্রা S3 URL। তো S3 URL দেওয়ার অপশনটি আমরা কোথায় পাবো? আমরা যদি একটু S3 বাকেটের এখানে আসি, তো এটি বের করার জন্য আমরা S3 বাকেটের মধ্যে আমরা প্রবেশ করব, আমরা যেটি ক্রিয়েট করেছিলাম। তো এখানে যদি আপনি কোনো ফাইল না দেখেন বা ফোল্ডার না দেখেন, তাহলে আপনি নতুন করে একটা ফোল্ডার আগে ক্রিয়েট করে নেবেন। যেমন আমি ইমেজেস, তো আমরা এটি দিলাম। তারপর আমরা ক্রিয়েট ফোল্ডার এখানে ক্লিক করব। তো আমাদের ইমেজেস এটি তৈরি হয়ে গেল। তো এটি ক্রিয়েট হওয়ার পর আমরা এখানে এটি চেকমার্ক করব। তারপর কপি ইউআরএল আমরা এখানে ক্লিক করব। আমরা চাচ্ছি যে ইমেজেসের ভিতরে আমাদের যত ফাইল রয়েছে ওগুলো যেন গিয়ে জমা হয়। তো আমরা এভাবেও আমরা করতে পারি। তারপর এখানে আসবেন, আসার পর S3 URL এর জায়গায় আপনি এখানে এভাবে আপনি বসিয়ে দিবেন। এই যে দেখুন আমাদের এখানে S3 বাকেট নেম দেখতে পাচ্ছি, তারপর .s3, তারপর amazon.aws.com, তারপর /images। তো এটির পরে আমাদের এখানে যত ফাইল জেনারেট হবে বা ইমেজ আসবে সবগুলো আমাদের অটোমেটিক্যালি এই লিঙ্কে চলে যাবে। তো কারো যদি এই ফিল্ডটি থাকে তাহলে এই কাজটি করে নেবেন এবং প্রতিটি স্ক্রিপ্টে আপনি সেমভাবে কাজগুলো করতে পারবেন। তো এখন অনেকের কোশ্চেন হতে পারে যে অ্যামাজন S3-তে কেমন খরচ পড়ে আপনার ফাইলগুলো যে আপনি রাখবেন অ্যামাজন S3-তে। তো এগুলো জানার জন্য আপনি সিম্পলি ব্রাউজ করতে পারেন aws.amazon.com/s3। এই অ্যাড্রেসে আসলেই আপনি প্রাইসিংয়ে হোভার করে AWS প্রাইসিং এখানে আপনি যেতে পারেন, প্রাইসিং ক্যালকুলেটর। তো এখান থেকে আমরা প্রাইসিংগুলো ক্যালকুলেট করতে পারি যে আমাদের কেমন খরচ আসতে পারে। যেমন ক্রিয়েট এস্টিমেটে যদি আমরা ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা বিভিন্ন রিজন, মানে অনেক কিছুর উপরে নির্ভর করবে তাদের প্রাইসিংগুলো। যেমন আমরা এখানে সার্চ করি সার্ভিসের নাম দিয়ে S3, দেন আমরা এখান থেকে দেখবো যে অ্যামাজন সিম্পল S3 সার্ভিস। এখানে যদি কনফিগারে ক্লিক করি, দেন আমরা এখানে ইন্টার ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশন লিখতে পারি। তারপর এখান থেকে রিজন সিলেক্ট করবেন যে কোন রিজন। এখান থেকে আমরা ভার্জিনিয়া আমরা এটি সিলেক্ট করেছিলাম, একটু আগে দেখিয়েছি। তারপর আমরা এখান থেকে আরও অনেক অনেক অপশন রয়েছে। তো ডাটা ট্রান্সফার, তারপর আপনি পার মান্থে কত জিবি আপনি স্টোরেজ এখান থেকে নেবেন। এখানে যেমন আমি 10 জিবি দিলাম, তো 10 জিবির জন্য এখানে এত খরচ দেখাচ্ছে। তারপর এখানে আরও কিছু অপশন রয়েছে, পুট, কপি, পেস্ট, এখানে কতটুকু আপনার ডিলিট হবে, ডাটা থাকবে বা ডাটা রিকোয়েস্ট হবে। এখানে অনেক ধরনের হিসেব রয়েছে। তো এগুলো আমরা বিস্তারিত অন্য কোনো ভিডিওতে আমরা জানবো। আজকের ভিডিওটি আর লং করতে যাচ্ছি না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।